ইসলামী আন্দোলন আলাদা হয়ে যাওয়ায় খালি থাকা ৪৭টি আসনে ২-১ দিনের মধ্যেই প্রার্থী চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। আজ এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এর আগে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে জামায়াত এনসিপি সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্য ২৫৩টি আসনের সমঝোতা চূড়ান্ত করেছিল। কিন্তু ইসলামী আন্দোলন আলাদা হয়ে যাওয়ায় এখন ওই ৪৭টি আসনে নিজেদের হিস্সা দাবি করছে জোটের অন্য দলগুলো। এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জোটের এক নেতা বলেন, অবশিষ্ট ৪৭টি আসনের মধ্যে ৩৫ থেকে ৪০টি আসনে জামায়াত প্রার্থী দিতে পারে। সে হিসেবে জামায়াতের মোট আসন সংখ্যা ২০০ থেকে ২১০-এ পৌঁছাতে পারে। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আসন সংখ্যাও বাড়তে পারে। জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে ১১ দলীয় জোটের কথা বিবেচনায় রেখে এনসিপিকে ৩০টি আসন দেয়া হয়েছিল। এবার তা বেড়ে ৩৫টি আসন হতে পারে। অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও এবি পার্টি সহ জোটের অন্যান্য দলও নতুন করে কিছু আসন পেতে পারে। এর আগে গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ২৫৩টি আসনের সমঝোতার কথা জানানো হয়। ঘোষিত সমঝোতা অনুযায়ী জামায়াত পেয়েছিল ১৭৯টি আসন, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি এবং বিডিপি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি ২টি করে আসন। এছাড়া জোটের শরিক জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলন কোনো আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয়। দল দুটি নির্বাচনী ঐক্যে শরিক থাকবে এবং পরবর্তী সময়ে তাদের মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।